রোজকার মতো আজও আমি অফিস থেকে সন্ধ্যা 7টার দিকে বাড়ি ফিরলাম। দরজা খুলেই দেখি নূর আর নোভা তাদের পড়াশোনায় ব্যস্ত, আর নীলা রান্নাঘরে কিছু রান্না করছে। আমি হাত মুখ ধুয়ে সোফায় বসতেই নীলা এসে বলল, তোমার বাবা আজ দুপুরবেলা ফোন করেছিলেন। আমি একটু চমকে উঠে বললাম, কেন, কি হয়েছে? না না, কিছু না, বলছিলেন তার পুরনো চশমার কাঁচ ভেঙে গেছে, পড়তেও পারছেন না ঠিক মতো। আমি মাথা নাড়ালাম, কাল ফোন করব তাকে। কিন্তু কাল আর এলো না। আমি ব্যস্ত ছিলাম মিটিং আর অফিসের প্রেজেন্টেশন নিয়ে, বাবাকে ফোন করা হয়ে ওঠেনি। 3 দিন পর হঠাৎ সন্ধেবেলা খবর এলো বাবা পড়ে গেছেন সিঁড়ি থেকে নামতে গিয়ে। চোখে ঠিক মতো দেখতে না পারায় পা হড়কে গিয়েছে। গ্রামের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেছে। আমার বুকটা ধক করে উঠল। নীলা বলল, চলো এখনই যাই। আমি বললাম, না, আমি যাই আগে। আমি তড়িঘড়ি বের হলাম। যখন হাসপাতালে পৌঁছালাম, বাবা তখনও জ্ঞান ফিরে পাননি। ডাক্তার বললেন মাথায় হালকা চোট লেগেছে, তবে চিন্তার কিছু নেই। আমি বাবার বিছানার পাশে বসে রইলাম চুপচাপ। একসময় বাবা ধীরে ধীরে চোখ খুললেন, আমার দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বললেন, তুই এলি রে, ভাবলাম এবারও বুঝি খালি কথা দিয়েই যাবি। আমি কিছু বলিনি, শুধু তার হাতটা শক্ত করে ধরলাম। পরদিন সকালে আমি বাজার থেকে একটা ভালো মানের নতুন চশমা বানিয়ে নিয়ে এলাম। চশমাটা বাবার চোখে পরিয়ে দিতেই তিনি হেসে উঠলেন, হ্যাঁ, এখন সব আবার পরিষ্কার দেখছি, শুধু তোর মায়ের মুখটা ঝাপসা হয়ে গেছে, অনেক দিন দেখি না তো। আমি চোখের জল ধরে রাখতে পারছিলাম না। আমরা অনেক কিছু দিই বাবা মাকে, টাকা, বাজার, ওষুধ, কিন্তু ওরা চাই না দামি উপহার, বড় বড় কথা। তারা চায় শুধু একটু যত্ন, একটু মনোযোগ, আর তাদের ছোট ছোট কথাগুলোকে গুরুত্ব দেওয়া। সেদিনের পর আমি প্রতিজ্ঞা করলাম, আর কখনো কাল ফোন করব বলে ফেলে রাখবো না। বাবা মা অপেক্ষা করেন, খুব চুপচাপভাবে, কিন্তু প্রতিটি অপেক্ষার পেছনে থাকে অগাধ ভালোবাসা। গল্পটা যদি মন ছুঁয়ে যায়, কমেন্টে জানান আপনার বাবা মা কবে শেষবার কিছু চেয়েছিলেন, আর আপনি সেটা দিয়েছিলেন কি না।